গুরুজনকে হত্যা করে যে আমার মহাপাপ হবে। সখা যখন বলেছিল একটু থামা, একটু রক্তটা দাঁড়াও, সখা তুমি আমাকে যুদ্ধ করতে বলেছ, কাদের সঙ্গে আমি যুদ্ধ করবো একবার নয়নে ভরে ভরসা। আমি কাদের সঙ্গে অস্ত্র ধারণ করব তা আমি সতর্ক সময় নিদর্শন করতে চাই। তুমি যুদ্ধস্থলে একটু রক্ত দাঁড়াও, দাঁড়িয়ে করব। সখা দাঁড় করাই বলল, দেখো চাহিদা দেখো কাদের সঙ্গে তোমার যুদ্ধ করতে হবে, তার সঙ্গে তুমি অস্ত্র তুলবে। দেখো যখনই নয়ন নেবে গিয়ে মাতৃকুল মহাময়ের বিশ্বনাচার্য সবাই দেখে ভয়ে বিহ্বল হয়ে গেল। সখা পার্থ কি বলছো? সখা আমি কিছুতেই পারবো না, তারা আমার মারবো, কোনো আপত্তি আমি করবো না, কিন্তু আমি অস্ত্র বলতে পারবো না, আমি যুদ্ধ করবো না। কিছুতেই যখন রাজি হলেন না অনাদের আদি স্বয়ং ভগবান অন্তর্যামী দেখলেন, এত করে বোঝাই যখন বোঝে না তখন বললেন, হে অর্জুন, একবার তুমি আমার দিকে কঠিন নয়ন দিকে নয়ন দিয়ে আমার দিকে তাকাই। আমি কি কেন বলছি তোমায় যুদ্ধ করতে? কেন তুমি কাউকে হত্যা করবে না, তুমি শুধু কেননা আমরা তো সবাই মারা গেছে, কেউ বেঁচে নেই। বলে সখা কি বলছো? বলে হ্যাঁ, দেখতে চাও? তুমি চাহিয়ে দেখো, একবার চাহিয়ে দেখো যে যত যদি মনে বেশি কত জনগণের সাধনা করে আমার এই রূপ আস্বাদন করতে পারি না, দেখতে পারি না। আজ আমি তোমায় তা দেখাবো, তুমি নয়ন ভরে ওঠে আমি কি একবার দেখো। জানো আমার তোমার প্রেম ভক্তি দেখে আমার খুব ভালো হয়েছে, ভালো লেগেছে, আমি মুক্ত হয়েছি, তাই আমি ইচ্ছা করে তোমার এই রূপ দেখাইতে চাই যে আমার সর্বস্ব দিয়ে এখনই প্রেম আর ভক্তি এখনই আমার ভালোবাসে, আমি তাকে আমার দর্শন করাই, তাই সকলেই
কর্ম দোষে। ভগবান বলেন, হে অর্জুন, যেমন যে কর্ম করবি এই জন্যই সেই কর্মের ফল ভোগ করতে হবে। জ্ঞান চক্ষু যখন দান করলেন, দেখলেন ভগবানের দুটি চর্ম চোখে দুটি যেন হঠাৎ থেকে সূর্যের মতো দুটি নয়নে সে উদয় হল। সেই নয়নে এমন ভাবে আগুনের মতো তেজ, সহস্র শত শত সূর্যের যে তাপ আছে মাগো, অগ্নির যে তেজ আছে, কোটি কোটি যদি এনে দাঁড় করানো যায় সেই তেজের তুলনা হয় না। হে অর্জুন, আমি তোমার বদনে দেখলাম এই পৃথিবীর যত জীব আছে, মানব পশু পাখি কীট পতঙ্গ ইত্যাদি সবাই তোমার বদনে প্রবেশ করছে। আর মায়া লাগছে আমার পিতৃকুল মাতৃকুল, তারাও যেন তোমার বদনে যে এসে আগুনে তুমি ভস্ম হয়ে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। হে প্রভু, হে সখা, তুমি তাড়াতাড়ি করে দয়া করে এই আমার পূর্ব দর্শন করাও। কেননা আমি দেখতে পাচ্ছি তুমি একটি সখা না, দুইটি সখা না, লক্ষ লক্ষ কোটি কোটি সখা হয়েছ। তার মাঝে কোনটি আমার সখা আমি চিনতে পারছি না। তোমার শত শত বাহু, শত সহস্র নেত্র, শত সহস্র বদন, শত সহস্র চরণ, আমি যে কিছুই বুঝতে পারছি না সখা। আমি আর সইতে পারছি না। তুমি দয়া করে তুমি আমার সে আগের সখা হয়ে আমার কাছে দর্শন দাও কৃপা করে। কেননা তোমার বদনে সমস্ত কিছু যেন ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবী। আমি যে এগুলো সহ্য করতে পারছি না সখা। এত তোমার তুমি কে? হে উগ্ররূপী, হে দয়াময়, একবার দয়া করে তোমার নিজ পরিচয় দাও। এতদিন আমি তোমাকে আমার বন্ধু, আমার সখা ভাবতাম, আমার সখা ভেবে, আমার বন্ধু ভেবে আমি তোমাকে কতই না অবজ্ঞা করিয়েছি, তোমাকে কত অবহেলা করিয়েছি। তোমাকে শয়নের স্বপ্নে নিশি জাগরণে কতই না অবজ্ঞা করিয়েছি। আমি তোমাকে চিনতে পারি নাই সখা। তুমি কে? তুমি আমার পরম বন্ধু। এতদিন আমি ভাবতাম, কিন্তু আজ আমি যা দেখলাম আমি চিনতে পারছি না। তুমি আমায় কৃপা করে বন্ধু যেমন বন্ধুর অপরাধ ক্ষমা করে, স্বামী যেমন স্ত্রীর অপরাধ ক্ষমা করে, পিতা যেমন সন্তানের অপরাধ ক্ষমা করে, এই সখা, এই উগ্ররূপী তেমনই করে তুমি আমায় ক্ষমা করবে। আমি তোমাকে চিনতে পারি। তুমি এবারে নিজের রূপে করে ফিরে এসে সখা। আমি আর সইতে পারছি না সখা। এবার বললে, হে অর্জুন, তুমি আরো যাহা যা দেখিতে চাও
ওরে ডাক্তার ভাগ্যে ওরে হলো ওরে হলো না রে ওরে ডাক্তার ভাগ্যে ওরে ভাগ্যে হলো ওরে হলো না রে জগতে সকল ভাবে